অশিক্ষিত হোক, দেখতে ভালো না, যাই হোক, কিন্তু আমার মা আমার জন্য ভালো। তুমি আমাকে বলবে কখনো যে তুমি তোমার মাকে ছেড়ে দাও, বাবাকে ছেড়ে দাও, তোমার দাদা বৌদিদেরকে ছেড়ে দাও? কেউ বলবে না। আমরা নিজেরাই মায়ের ভক্ত ছিলাম প্রথম ছোটবেলা থেকে। হরে কৃষ্ণ, শুভ সকাল। কাল তো ষট্তিলা একাদশী গিয়েছিল, তো আজকে আমরা পালন করছি। তো এটা মাঝখানে একদিন ভিডিওটা ছাড়া হয়নি, তো আমি ভিডিওটা আপলোড করতে বসাতে সময় পাইনি, তো আজকে ভিডিওটা আপলোড করছি বন্ধুরা। হ্যাঁ, এই ভিডিওটা আপলোড করছি আজকে, তো অবশ্যই সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। পঞ্চানন প্রামাণিক চ্যানেলে আমি সুমিতা চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে, নতুন সকালে নতুন দিনে। তো আজকে সকাল সকাল মানে একাদশী করেছি, মানে পরের দিনে তো একটুখানি অন্ন না খেলে না মনটা যেন ছটফট ছটফট করতে থাকে। যত যেটাই খাই না কেন মনে হয় যে একটু ভাত জল পেটে পড়লে যেন মনে হয় অনেকটা শান্তি, অনেকটা পেটটা ভরে গেছে। যদি সে একটা মুঠো খাই তাও যেন মনে হয় যে অনেকটা শান্তি হয়েছে। আমরা বাঙালি, আমাদের হচ্ছে ভাতের প্রিয়সী। আমি বিশেষ করে, তোমাদের দাদাভাইও খায়, তো অবশ্যই সে একটু রুটিটা পছন্দ, আমার কিন্তু ভাতটা খুবই পছন্দ। তো আমি এই যে সব কিছু রেডি করছি, আর এদিকে আমার ওনার কিন্তু স্কুলে যাবে, তার জন্য টিফিনটা হবে, আর আমার গোপাল সোনার জন্যও কিন্তু অন্ন বসাবো, তার জন্য কিন্তু এই যে একটু সেদ্ধ ভাত করব। গুড মর্নিং বন্ধুরা। হ্যাঁ, আমার ছেলে এদিকে রেডি হচ্ছে স্কুলের জন্য, আর আমাদের ঘরের অনেকটা কাজ এগিয়ে গেছে, তো অবশ্যই একটু শেয়ার করার চেষ্টা করব আজকে। তো আমি এখানে এখন সবজিগুলো কেটে নিচ্ছি, সবজিগুলো কেটে নিয়ে রান্না করব। তো আমাদের দেবলীনা দিদিভাইয়ের সঙ্গে যেসব ঘটনাগুলো ঘটছে সেটাই কিন্তু আমি শেয়ার করি, আর আমাকে ওইটা খুব আঘাত লাগে যে কি করে বলতে পারে যে নিজের মাকে বাবাকে ছেড়ে দিতে হবে। এই ঘটনাটা খুবই কষ্টকর। তো চলো, তোমাদের সঙ্গে রান্না করতে করতে কিছু শেয়ার করব আমাদের দেবলীনা দিদিভাইয়ের কিছু ঘটনা। অবশ্যই এই ঘটনাটা অনেকেই জানে, পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে। তা আমি এই ঘটনাটাকে একটু কেন্দ্র করে কিছু কথা বলতে চাই, যেটা আমাকে খুব মনকে ছুঁয়ে যায়। এই কথাটা যে মা হচ্ছে মায়ের জায়গায় কেউ নেওয়ার চেষ্টা করতে পারবে, বা মাকে কেউ বাদ দিতে পারবে? আমার তো মনে হয় এরকম পৃথিবীতে কেউ নেই যে তার নিজের মাকে বাদ দিতে পারবে। তো এইরকমই মানুষ আছে যে 1 বছর বিয়ের হতে না হতেই অথচ ভালোবেসে দেখে শুনে তারা বিয়ে করেছে। কালকে একাদশী গেছে, আজকে দ্বাদশী। আজকে সকাল সকাল একটু ভাত করে নিলাম, গোপাল সোনাকেও অন্ন দেওয়া হবে, আমাদেরও সেবা হবে। এই দেখো, আর তার সাথে আলু গাজর বরবটি একটু ভেজে নিচ্ছি। আমার গোপাল সোনার ভোগ সুন্দর হবে সকাল সকাল, আর পালন হয়ে যাবে আমাদের। আর তোমাদের দাদা ভাই দেখো কি সুন্দর রান্না হচ্ছে আজকে। গোপালের সেন্ট যা উঠছে না, গোপালের জন্য আমরাও সেবা পেয়ে যাবো। যাক, একাদশী পরের দিন খুব ভালোই সেবা দেখো হবে। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কি খুব মজা। ভালো। এখন স্কুল বাচ্চা যাবে, খুব এখনো ভোগ পর্যন্ত লাগবে। এই যে এখনো পর্যন্ত ছাড়তে পারেনি, সব ঠান্ডা তো। আর একদম তার ঠান্ডাটাই যায়নি, আর আমি এখানে কষ্ট করে সকাল থেকে রান্না বান্না করে যাচ্ছি। গোপালের জন্য সেবা হচ্ছে খুব ভালো, সবাই পাবে। ছেলেও টিফিন নিয়ে চলে যাবে, কোনো অসুবিধা নেই। যাক, যা হচ্ছে ভগবান ভালোর জন্য করছে, করুক হোক। জয় শ্রীকৃষ্ণ ভগবান কি জয়। রাধা। আর এখানে আমার সোনা মা চলে এসছে। মা কি করছে? মা কি করছে সোনা? রান্না, কি রান্না করছে? ফ্রাইড রাইস। আর এই যে আমার ওনার বাবু চলে এসছে, স্কুলের জন্য রেডি হয়ে গেছে। আর এই আজকে তোমার জন্য কি হচ্ছে জানো? ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস হচ্ছে। তুমি সব দিন খালি ফ্রাইড রাইস খাবে? গোপালের জন্য হচ্ছে না, গোপালের জন্য। তাহলে মাকে কতটা ভালোবাসো আমাকে সেটা বলো। মায়ের জন্য তুমি কি করবে সেটা বলো। সবাই এখন এই অন ক্যামেরার মধ্যে সবাই সাক্ষী থাকবে, বলো মা বাবার জন্য তুমি কি করবে? পড়াশোনা করে ভালো করে বড় হয়ে যাবো। ঠিক আছে, ভালো। আর কি করবে? মাকে যদি কেউ বলে যে তুমি তোমার মাকে ছেড়ে দাও, তুমি ছেড়ে দিবে? না, কি করবে তোমার মাকে? আদর করবো। আদর করবে। তুমি এখন বলছো, বড় হলে যখন তুমি বলবে যে তুমি তোমার মাকে ছেড়ে দাও, তোমাকে কেউ বললে তুমি তুমি কি করবে? তুমি তো অনেক পড়াশোনা করবে, বড় হয়ে যাবে, তোমার মা তো আর অত পড়াশোনা জানে না, তাহলে তোমার মাকে কি করবে? আদর করবো। মাকে আদর করবে, যত্ন করবে। আর পাপা? আদর করবো। পাপাকেও আদর করবে। আর তুমি কি চাও বলো? তোমার মাকে কেউ যদি বলে যে বের করে দাও, তোমার মা তোমাদের থেকে অনেক অশিক্ষিত, তোমার মা পড়াশোনা জানে না, তোমার মার হচ্ছে যে দেখতে ভালো নয়, তোমার মা একদম ভালো নয়, বয়স হয়ে গেছে, তোমার মা একদম আমার মা আমাকে আমাকে অনেক ভালো লাগে, আর মাকে যত্ন করব, কেয়ার করব। আর তোমাকে যদি কেউ বলে তোমার মাকে তুমি তোমাকে ভালোবাসা চলবে না, তাই না? তোমাকে যদি বলে তোমার মাকে তোমাকে ছেড়ে দিতে হবে, মা বাবাকে তোমাকে ছেড়ে দিতে হবে, তুমি কি করবে তখন? সেই পজিশনটা তোমার কি আসবে বলো? তখন আমি মাকে কেয়ার করবো, ওরকম নয় যে মাকে ছেড়ে দেবো, এটা আমি কখনোই করতে পারবো না।
যতই মা অশিক্ষিত হোক, দেখতে ভালো না যাই হোক, কিন্তু আমার মা আমার জন্য ভালো। হ্যাঁ, এটা একদম বেস্ট। আমার মা আমার জন্য ভালো, যেটা আমার নিজের জন্মদাতা মা, আমার মা আমার কাছে ভালো। আমার মা যেমনই হোক, মা মা হয়, মায়ের সঙ্গে কেউ তুলনা করতে পারবে না। যেটা নন্দিনী দিদি ভাইয়ের সঙ্গে ঘটনাটা ঘটতেছে, যে তুমি তোমার মাকে ছেড়ে দাও, অনেক ডিপ্রেশনের মধ্যে নন্দিনী দিদি ভাই যেটা মানে চলছে তার মনের মধ্যে, তার সংসারের মধ্যে, তা আমরা কখনো চাইবো না যেটা নন্দিনী দিদি ভাইয়ের সঙ্গে চলছে, সেটা আমরা সেটাও মানতে পারছি না। যে তার পরিবার বলছে তাকে যে তুমি তোমার মাকে ছেড়ে দাও, আমার মাকে ছাড়তেই হবে, না হলে ঘরে অনেক মানে অশান্তির মধ্যে চলছে, তা সেটা কি কখনো চাইবে? আচ্ছা তুমি একটু বলো তো, তুমি একটু বলো যে যে এই যে মায়ের একটা ভূমিকা, মায়ের ভূমিকাটা কি সেটা বলো। তুমি কখনো চাইবে যে মাকে ছেড়ে দেওয়ার কথা? তুমি আমাকে বলবে কখনো যে তুমি তোমার মাকে ছেড়ে দাও, বাবাকে ছেড়ে দাও, তোমার দাদা বৌদিদেরকে ছেড়ে দাও? কেউ বলবে না। আমরা নিজেরাই মায়ের ভক্ত ছিলাম প্রথম ছোটবেলা থেকে, তো আমি কাউকে বলতে পারি কোনোদিন যে মাকে ছাড়ো। তাহলে তুমি বলো নন্দিনী দিদি ভাইয়ের উপরে কতটা ডিপ্রেশনের মধ্যে চলছে, তাকে তার হাজবেন্ড বলছে তোমাকে মাকে ছেড়ে দিতে হবে। এগুলো ভালো জিনিস নয়। ওগুলো পয়সা শিক্ষিত হয়েও যদি এই বুদ্ধি থাকে তবে তো আর মানে কোনো মানে হয় না, এইসব ভগবান খুশি হবে না। অথচ ওনার হাজবেন্ড একজন এরোপ্লেন চালায়। ওইটাই তো বলছি যে ওরা এত শিক্ষিত হয়ে এত ডেভেলপ হয়ে তারপরে এই ডেভেলপটা হয়নি, তো এটা ভগবান খুশি হবে না। এটা হয়তো অন্য কেউরা খুশি হতে পারে, কিন্তু ভগবান জীবনে খুশি তো হবে না। সেই জন্য বলছি যে মাকে সবাই কেয়ার করো, বাবাকে কেয়ার করো, বাবাকে মাকে ভালোবাসো, নইলে পয়সা করি কোনো মূল্য থাকবে না, মূল্যই থাকবে না। আর আমার ছেলেকে সবসময় আমি শিক্ষা দিচ্ছি যে তুমি সবাইকে ভালোবাসো, মা বাবাকে ভালোবাসো, সাথে বড় গুরুজনদেরকে তুমি সম্মান করো, যাতে কেউ তোমাকে কোনো আগুন তুলে না বলতে পারে তুমি শিক্ষিত হয়েও তুমি শিক্ষিত হয়েও নি। ওই জন্য ভালোভাবে বুদ্ধি অর্জন করো, হ্যাঁ আমার ইচ্ছা খুব ভালো লাগবে। তো চলো, এখন আমার রান্না বান্না চলছে, ঠাকুরের ভোগ চলছে, চলো সাথে থাকো আর দেখতে থাকো। চলো, আমার এখন ওখানে কি হচ্ছে, তোমাদের দাদাভাই চলে যাবে বলে আমি ওর সাথে একটু কথা বলতে গেলাম, যে এই ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলছি, যে নন্দিনী দিদি ভাইয়ের উপরে এতটা ডিপ্রেশন, সেই ডিপ্রেশনটা মানে আমরা সহ্য করতে পারছি না, আমাদের খুব খারাপ লাগছে। এটা হয়তো তোমরা অনেকে বলবে যে একটা কন্টেন্ট পেয়ে গেছে, সেই কন্টেন্ট নিয়ে চলছে না, এটা একটা বাস্তব, এটা একটা বাস্তব যে এই ব্যাপারটা আমরা কেউ মেনে নিতে পারবো না, যে মা মা হয়, মা কখনো মায়ের জায়গা কেউ নিতে পারবে না, আমার মায়ের জায়গা কেউ নিতে পারবে না, যতই বড়ই সে ব্যক্তি আসুক না কেন, স্বয়ং ভগবানের সামনে চলে আসলে মাকে ছাড়তে পারবো না। মা ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন জানেন? যে সবার উপরে মা বাবা, তুমি যদি মা বাবাকে ভক্তি করো তবেই কিন্তু তুমি আমার দর্শন পাবে। তো তাই তোমরা সবাই মা বাবাকে কেয়ার করো। আর যেই সব মানুষরা মা বাবাকে সহ্য করতে পারে না, তাদের জন্য কিন্তু তোলা আছে উপরে, এটা কিন্তু মনে রেখো, ঠিক আছে? তো আমার গোপাল সোনার ভোগ রেডি হচ্ছে, আমার গোপাল সোনার ভোগ রেডি করে কিন্তু এইবার আমার গোপাল সোনাকে ভোগ নিবেদন করব। তা আমার গোপাল সোনার জন্য যে ভোগটা রান্না হচ্ছে, এটা কিন্তু আমার ছেলে স্কুলে নিয়ে যাবে। তো এখন আমার ছেলে 3টের সময় ছুটি হয়, মানে 2:45 ছুটি হয়, ঘরকে আস্তে আস্তে প্রায় 3টে বেজে যায়। তো আমার গোপাল সোনার ভোগ রেডি হয়ে আমার গোপাল সোনাকে নিবেদন করলাম ঘি দিয়ে। তারপরে আমার ওনার বাবু স্কুলে চলে গেছে, আমার ছেলে এবারে চলে এসেছি। আমরাও আজকে তো কালকে একাদশী ছিল, আজকে দ্বাদশী, তো আমরা সব কিছু ভোগ খেলাম, পালন করলাম। তারপরে চলে এলাম ঘরে। দেখো আমি যেখানে, আমার ছেলে মেয়েও সেখানে। তো আমার ছেলে স্কুল থেকে চলে এসেছিল, তারপরে কিন্তু আমরা বিকেলবেলায় উপরে ছাদে উঠেছিলাম, তো অনেকক্ষণ ভিডিওটা আসতে পারি না। তো এই যে আমাদের ঘরের মধ্যে অনেক কিছুই প্রায় হয়ে গেছে, আরও একটু কিছু বাকি আছে। হচ্ছে আমাদের বাথরুম, 2টো বাথরুম হয়েছে, এটা একটা নতুন বাথরুম, কালকেই ফিটিংস হয়েছে। এই যে এই বাথরুমটা, এখানে এখনো আসা হয়নি, এই আজকে আসলাম। তো এইখানটা এখনো কুমোট বসানো হয়নি, কুমোটটা ওখানে রাখা আছে। এইটা এই যে, আর এইখানে টাইলসগুলো আমি পছন্দ করে নিয়ে আসছিলাম, এই টাইলসগুলো দেখো, এখানটা বেশ একটা সিনারিটা দেখো, এখানে হাঁস, আর এই যে সমুদ্র, আর এখানে পাহাড়, আর এইখানে পাহাড়ের নিচে সবার ঘর, নৌকা, সব কিছু রয়েছে, আর নিচে রয়েছে ফ্লাওয়ার। এটা একটা বেশ সিনারিটা খুব সুন্দর লাগছে বলে, আর উপরে একদম সুন্দর একদম আকাশ দেখাচ্ছে, আর পাহাড়ের ভিতরে ভিতরেও ঘর দেখা যাচ্ছে। হ্যাঁ,
তো এইটা হচ্ছে আমার খুব ভালো লাগছে এই বাথরুমের সিনারিটা। আমি এটা পছন্দ করে নিয়েছিলাম, তো আমাদের দাদাভাইকে বললাম যে এই সিনারিটা আমাকে খুব ভালো লাগছে, এইটা নাও। বলতে এই টাইলসটা এটা নেওয়া হয়েছে, আমাকে ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন।